হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি আমি প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখি, দিদি আমি প্রচুর পরিমাণে অ্যাঞ্জেল নাম্বার দেখি, এগুলোর কারণ কি? আশা করি আজকের এই রিডিংটা শোনার পরে আর আমাকে কেউ পার্সোনালি মেসেজ করবেন না। এই রিডিংয়ের মধ্যেই আপনারা অনেকেই উত্তর পেয়ে যাবেন। দেখুন, বাটারফ্লাই দেখা মানে প্রজাপতি দেখা, অ্যাঞ্জেল নাম্বার দেখা, এগুলো খুব পজিটিভ একটা সাইন। ঠিক আছে, ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিতে চায় এর মাধ্যমে। তো আপনি যখন এগুলো দেখতে পাচ্ছেন, প্রকৃত অর্থে পুরোপুরিভাবে সেটাকে যদি বুঝতে নাও পারেন যে পারফেক্ট তার মানেটা কি, এটুকু অন্তত বুঝবেন যে এটা দেখার কারণ হচ্ছে ভগবান আপনাকে কিছু মেসেজ দিচ্ছে। সেটা আপনার বর্তমান চাহিদার সাথে কিছু একটা ভালো ইন্ডিকেশন। ঠিক আছে, সেটা আপনি এই মুহূর্তে কোনো ভালো চাকরি চাইছেন হয়তো, বা আপনি হয়তো কোনো ভালো আপনার প্রিয় মানুষের ভালোবাসা চাইছেন, হতে পারে আপনি আপনার প্রিয়জনের থেকে এমন কোনো খবর বা মেসেজ, বা হতে পারে এই জন্য যখনই কোনো রকম অ্যাঞ্জেল নাম্বার দেখবেন, যখনই কোনো রকম 111, 222, 333, 444 যাই দেখছেন না কেন, যখন কোনো প্রজাপতি দেখবেন তখন উইশ করবেন। যেগুলো সবই ঈশ্বর প্রদত্ত নাম্বার, কারণ সবই আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, আমি আপনি সবাই। তো এগুলো খুব পজিটিভ একটা সাইন। ইউনিভার্সের কাছে সবসময় ক্লেম করবেন। ঠিক আছে, যেটাই চাইছেন সেটাই ক্লেম করবেন। এবার বলি, অনেকে অনেকবার আমাকে প্রশ্ন করেছেন যে আমি যদি আমার পার্টনারকে নিয়ে এত চিন্তা করি, আমি যদি আমার পার্টনারকে নিয়ে এত ভাবি, আমি যার জন্য সবসময় চিন্তা করছি সেও কি তাহলে আমাকে নিয়ে চিন্তা করছে? আপনারা অনেকে এই প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর আজকে দেব। সেটা হচ্ছে, দেখুন, আপনারা যারা এমন কোনো মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করছেন যাকে হয়তো আপনি চেনেন, বাট সে মানুষটা আপনাকে কোনোভাবেই চেনে না, তার ফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বার তার কাছে কোনোভাবেই হয়তো নেই, তাহলে সেই মানুষটার সঙ্গে এটা প্রযোজ্য হবে না। আপনি একজন ক্রিকেটারকে পছন্দ করতে পারেন, একজন বিজনেসম্যানকে পছন্দ করতে পারেন, একজন ফিল্ম স্টারকে পছন্দ করতে পারেন, আপনি করতেই পারেন, কারণ সর্বজন বিদিত একজন মানুষ। ঠিক আছে, কিন্তু সে তো আপনাকে পার্সোনালি চেনে না। আপনাকে যে পার্সোনাল ওয়েতে চেনে, যার সাথে আপনার কথোপকথন হয়েছে, যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে, ওকে, হয়তো আজকে আপনাদের মধ্যে যোগাযোগ নেই, হয়তো আজকে আপনাদের মধ্যে সেরকমভাবে যোগাযোগটা নেই, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি তার সাথে কিন্তু এটা প্রযোজ্য। আপনি যদি তার ভীষণ পরিমাণে স্বপ্ন দেখছেন, হঠাৎ করে আপনি হয়তো ভাবছেন, মানে দেখুন, আপনি যদি দিবারাত্র ঘুমোতে উঠতে বসতে তাকে নিয়ে চিন্তা করেন, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনি চিন্তা করেন বলে তার স্বপ্ন দেখছেন, এটার মধ্যে কোনো স্পেশালিটি কিছু নেই। কিন্তু হতে পারে আপনি তাকে নিয়ে চিন্তাও করছেন না, ভাবছেন না, হঠাৎ করে সেই মানুষটাকে আপনি স্বপ্ন দেখলেন, বা এরকম হলো যে আপনি তাকে নিয়ে চিন্তা করেনছেন না, ভাবছেন না, ঘুম থেকে উঠেই তার কথা হঠাৎ আপনার মনে পড়ে গেল। তার মানে এটাই বোঝায় যে সেই মানুষটাও কিন্তু দূরে থেকে আপনাকে নিয়েই চিন্তা করছে, সেই মানুষটা দূরে থেকে আপনাকে নিয়েই ভাবছে, তার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা উথাল পাতাল চলছে, তার মনের মধ্যে আপনি কাজ করছেন। ঠিক আছে, হঠাৎ করে দেখবেন আপনার মনের মধ্যে হতে পারে যে হঠাৎ করে তার কথাটা মনে পড়লো এবং আপনার সর্বশরীর মানে সেই বুক পেট থেকে একটা খামচানো ভাব, একটা অস্থিরতা শরীরের মধ্যে আপনার মানে প্লে করছে। আপনার মনে হচ্ছে যে কি হলো, কিভাবে কি হচ্ছে বুঝতে পারছি না, সত্যি কি আমাকে ভালোবাসি, এর মনের মধ্যে কি হচ্ছে, কেন ওর কথা এত মনে পড়ছে। তার মানে আপনার পার্টনার কিন্তু আপনাকে মনে করছে। এই পার্টনার আপনার ভালোবাসার মানুষ হতে পারে, এই পার্টনার আপনার বন্ধু হতে পারে, আপনার কোনো আত্মীয় হতে পারে, যার সাথে হয়তো আপনার বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে না, সেও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা যে কোনো মানুষ হতে পারে। হঠাৎ করে আপনি রাস্তায় চলছেন, দেখবেন তার নামটা আপনি দেখতে পারলেন, তার নাম, তার টাইটেল আপনার চোখের উপরে ভেসে হলো। আপনি হয়তো মানে মোবাইল দেখছেন, মোবাইলের মধ্যে হঠাৎ করে তার নাম দেখতে পেলেন, সে নয় হয়তো, কিন্তু তার নামের সঙ্গে যুক্ত কারোর নাম, সেরকম একটা কোনো মানুষের নাম দেখলেন। টিভিতে সিরিয়াল দেখছেন, তার নামটা দেখতে পেলেন। ওকে, এরকমভাবে এগুলো হচ্ছে ইন্ডিকেশন। যদি আপনারা এগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সেই মানুষটাও কিন্তু এখনও আপনাকে ইয়াদ করছে, সেও আপনাকে ভাবছে, তার মনের মধ্যে আপনি ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আছে, হতে পারে যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, হতে পারে আপনি ভাবছেন যে এই মানুষটাকে নিয়ে আমি এত চিন্তা করি, সেও কি আমাকে নিয়ে সত্যি ভালোবাসে, সেই কি আমাকে নিয়ে ভাবছে। হ্যাঁ বন্ধু, সে এখন আপনাকে নিয়েই ভাবছে, সে আপনাকে নিয়ে চিন্তা করছে বলেই কিন্তু আপনার তার কথা মনে পড়ছে। আবার এরকমও অনেকের হয়
কিছুই নেই, কোথাও কিছু নেই, হঠাৎ করে আপনার খুব কান্না পাচ্ছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে আপনার খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে এত কান্না পাওয়ার কারণ কি এমন হয়ে গেল এত কান্না পাচ্ছে। তার কারণ হচ্ছে যে সেই মানুষটা কিন্তু আপনাকে নিয়েই ভাবছে, তাই জন্য আপনার জন্য তার মানে এই যে চিন্তা হচ্ছে তার। অ্যাকচুয়ালি দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের এনার্জিটা একই, মানে সে আপনার উপর এখন এনার্জিটা দিচ্ছে, সেও আপনার কথা নিয়েই চিন্তা করছে, সেও আপনাকে নিয়েই ভাবছে। যেহেতু সেও আপনাকে নিয়ে এগুলো ভাবছে, তার জন্য আপনারও তার কথা মনে পড়ছে, আপনারও তার জন্য মন কেমন করছে। এগুলো প্রত্যেকটা, এটা একটা এনার্জির খেলা, এটা এনার্জি একটা বলয়। আমরা যাকে চিনি, যে আমাদেরকে চেনে, সেটা যদি মানে কমন হয় তাহলে এটা কাজ করে। আর একতরফা কেউ কাউকে চিনি না, জানি না, সে কখনো আপনাকে নিয়ে কিছু ভাবেই নি, কোনোভাবে কথাই হয়নি, আপনি তাকে নিয়ে সর্বক্ষণ যদি ভেবে থাকেন, সবসময় তার কথা মনে হয়ে থাকে, তার মানে এই নয় যে সেও আপনাকে নিয়ে ভাবছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাকে গুলিয়ে ফেলবেন না, এই দুটো বিষয়কে অবশ্যই আপনারা গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? এটাই আপনাদেরকে বলার ছিল। আশা করি আজকে আমি যেটা আপনাদের বললাম খুব ক্লিয়ারলি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ ট্যারো ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। নিজেকে পজিটিভ রাখবেন, নিজেকে সবসময় ভীষণ পরিমাণে পজিটিভ রাখবেন, যাতে পজিটিভ এনার্জি আপনার মধ্যে সবসময় ফ্লো করে। এখানে আমি যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো যতটুকু পাচ্ছেন, যতটুকু আপনার জন্য মনে হচ্ছে, অতটুকুই কিন্তু আপনার, কারণ একটা জেনারেল প্রেডিকশান ওপেন প্ল্যাটফর্মে আমি এখানে যে রিডিংটা করে থাকি, এটা জেনারেল রিডিং হয়, সবার জন্য হচ্ছে। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়, ঠিক আছে? এটা সবার জন্য বানানো রিডিং হচ্ছে, তো যতটুকু আপনার অতটুকু নেবেন, ওকে? অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, কারণ ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট কিন্তু, ওকে? নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখতে পারেন, ঠিক আছে? আপনি নিজের, আপনারা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন তাও দেখতে পারেন, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন তাও দেখতে পারেন, আপনি যদি ডিভোর্সি হন, কাউকে ভালোবাসছেন এখন, তাও দেখতে পারেন, ওকে? আর কি, টাইমলেস রিডিং যখনই হাতে পড়বে তখনই দেখবেন ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে পড়েছে, এটা আপনাকে বিশেষের সাথে ভাবতে হবে। খুব পজিটিভ থাকবেন, নেগেটিভ একদম থাকবেন না। নিজের পার্সোনাল মানে যে প্রবলেমগুলো, একান্ত ব্যক্তিগত, পার্টনার কি ভালোবাসে, পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনাদের রিলেশনশিপের মধ্যে কি কোনো রিউনিয়ন হবে, আপনার চাকরি হবে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল বন্ধু, সেটা বুঝেই যোগাযোগ করবেন, ওকে? আর কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি কেউ যদি করতে চান, কারণ আমি পিএলআর থেরাপিস্ট, তো আমার থেকে কেউ যদি পিএলআর করতে চান, কেউ যদি হিলিং করতে চান, কেউ যদি কট কাটিং করতে চান, সবাই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। আর সরি, কেউ রিডিং করানোর জন্য হলে অবশ্যই আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি বিশ্বাস আসে তাহলেই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। তো চলুন রাধারানীর মুখ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীজ গোপিকাকান্ত রাধে 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 হরে কৃষ্ণ। তার মনের মধ্যে একান্তভাবে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, তার মনের মধ্যে একান্তভাবে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, নো কন্ট্যাক্টে আছেন, লেস কন্ট্যাক্টে আছেন, লং ডিস্টেন্সে আছেন, সেই সব ক্ষেত্রে আপনাদের মধ্যে কি চলছে। দেখুন, লং ডিস্টেন্স বলেছি, আপনাদের মধ্যে অবশ্যই একটা দূরত্ব তো অবশ্যই আছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে আপনার পার্টনার। সেক্ষেত্রে এখন তার মনের মধ্যে আপনার যতটা তাকে মনে পড়ছে, যতটা আপনি কাঁদছেন, সেও কি কাঁদছে, ইউনিভার্স কি বলছে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম
শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বর্তমানে সে নানান রকম অবস্ট্রাকেল বা চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়ে রয়েছে অ্যাকচুয়ালি আপনার পার্টনার, ঠিক আছে। এই মুহূর্তে তার লাইফে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জেস এসেছে, প্রচুর অবস্ট্রাকেল এসছে। এই অবস্ট্রাকেল আর এই চ্যালেঞ্জেসে একটা সময় আপনি তার সাথে ছিলেন, আপনি তার পাশে থাকতেন এবং তার প্রত্যেকটা কাজকে আপনি এতভাবে মানে সাহায্য করতেন যে ওনার জিত সবসময় নিশ্চিত ছিল, ঠিক আছে, ওনার জিত সবসময় নিশ্চিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন যে আপনি যদি তার কাছে থাকেন, যেরকম আগেও ছিলেন, আপনি যদি তার কাছে থাকেন, আপনি যদি তার কাছে ফিরে আসেন, সে আবার কৃতকার্য হবেই হবে, 100% সে আবার কৃতকার্য হবে, তার আবার জিত নিশ্চিত। আবার তার জিত নিশ্চিত। সে কিন্তু পুরো ভালোভাবে বুঝে গেছে যে আপনি থাকলে তার লাইফে সবসময় একটা পজিটিভ এনার্জি সবসময় থাকে, আপনি ওনার লাইফের একটা পজিটিভ ভাইব্রেশন, আপনি ওনার লাইফের একটা পজিটিভ ইস্যু, যে কিনা তার সাথে থাকলে তার জীবনে সবসময় সব কিছু ভীষণ 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 ভালো হয়, ঠিক আছে। আপনাদের অনেকের যারা আজকে আমাকে রিডিং দেখছেন দূরত্ব রয়েছে, আপনারা চাইছেন প্রেগনেন্ট হতে, মা হতে, আপনাদের অনেকের কিন্তু একটা প্রেগনেন্সি যোগ আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনাদের লাইফে কিন্তু সন্তান যোগ আনতে চলেছে, পূর্ণতা আনতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে যদি দূরত্ব থাকে, লং ডিস্টেন্স থাকে, কোনোভাবে আপনি হতে পারে অনেকদিন ধরে চাইছেন হাজব্যান্ডের সঙ্গে সুখে একটা সুন্দর সংসার তৈরি করতে, হয়তো সেটা পাচ্ছেন না, সেখানে কিন্তু আপনাদের সুখে সংসারের একটা যোগ শুরু হয়ে যাচ্ছে। আপনার সাথে আপনার হাজব্যান্ড আবার রিউনিয়ন করবে এবং আপনাকে নিয়ে একটা সুখে সংসার করবে, কারণ সেও চাইছে এই মুহূর্তে আপনার এবং তার একটা রিউনিয়ন হোক, ওকে। সেও চাইছে আপনি এবং আপনার পার্টনার, আপনাদের দুজনের মধ্যে একটা রিইউনিয়ন হোক, সে কিন্তু খুব ভালো করে চাইছে। সে চাইছে আপনারা দুজন আবার যাতে এক হয়ে যান। উনি চাইছেন আপনাদের জীবনের মানে একটা চরম সত্যি, একটা শক্তি, মানে ইউনিভার্স আপনাদের সাক্ষী থাকুক এবং আপনারা গ্রাউন্ডেড থাকুন, ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে আপনারা দুজন যাতে আবার এক হতে পারেন, তার মন কিন্তু সবসময় সেই কথাটাই চাইছে। সে আপনাকে পূর্ণতা দিতে চায়, আপনার পার্টনার বর্তমানে আপনাকে পূর্ণতা দিতে চায়। সে আপনাকে দেখবেন অনেক রকমভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছে, সে আপনার জন্য কাজ করছে, তার মন কিন্তু আপনার জন্য মানে একটা অস্থির হয়ে যাচ্ছে, তার ভেতরে কিন্তু আপনার জন্য সব সময় কিছু না কিছু চলছেই। হয়তো সে আপনাকে কল করছে না বা বলতে পারছে না, কিন্তু চলছে, কারণ তার ট্রান্সফরমেশন হচ্ছে। হ্যাঁ, আপনার আর আপনার পার্টনারের মানে মধ্যে যে সম্পর্কটা ছিল তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আপনাদের যে সম্পর্কটা ছিল, যেখানে আপনাদের মধ্যে খুব মানে আপনাদের হতে পারে একটা ভালো সম্পর্ক আগে ছিল, বাট হতে পারে তারপরে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক রকমভাবে একটা নেগেটিভিটি এসে গেছিলো, কারোর জন্য কেউ আপনাদের সম্পর্কের মধ্যে এমন করে দিয়েছিল যে আপনাদের রিলেশনশিপের মধ্যে আর মানে সেই জিনিসটা ছিল না, যেটা থাকে, যেটাতে থাকা উচিত সেটা ছিল না। সে হয়তো আপনার সাথে অনেক প্রমিস করেছিল, অনেক কিছু বলেছিল, কিন্তু তারপরেও হতে পারে আপনার সাথে তার দূরত্ব এসে গেছিলো কোনো রকমভাবে, কিন্তু সেটা এখন আবার পরিবর্তন হচ্ছে, মানুষটা পরিবর্তন হচ্ছে, আপনার পার্টনার পরিবর্তন হচ্ছে, তার ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে, তার জীবনে অনেক রকম চেঞ্জেস আসছে এবং সে এই চেঞ্জগুলোকে সে উপলব্ধি করছে যে এই চেঞ্জগুলো হওয়ার জন্য আপনি একটা সময় তার পাশে খুব ভালোভাবে ছিলেন এবং সে চাইছে আপনি তার লাইফে আবার ফিরে আসুন, আপনাদের আবার ইউনিয়ন হোক, কারণ সে আপনাকে মন থেকে ভালোবাসেন, প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এবং উনি খুব ভালো বুঝে গেছেন যে আপনাদের না গড গিফটেড রিলেশন, ওকে, আপনাদের গড গিফটেড রিলেশন। এমনি এমনি আপনারা এই সম্পর্কতে আসেননি, ইউনিভার্স স্বয়ং আপনাদের দুজনকে সম্পর্কে এনেছেন, ইউনিভার্স স্বয়ং আপনাদের দুজনের ভালোবাসার সাক্ষী, ওকে। আমরা এই পৃথিবীতে কেউ কারোর সঙ্গে এমনি এমনি দেখা হয় না, ভগবান না চাইলে কারোর সাথে কারোর দেখা হবে না, এটা গ্যারেন্টেড। ভগবান না চাইলে একটা গাছের পাতাও হেলে না। হতে পারে আপনাদের মধ্যে সেই সম্পর্কটা তৈরি হয়, আবার ডিস্টেন্স হয়ে যায়, আবার প্রবলেম হয়ে যায়, সেটার কারণ হচ্ছে আপনাদের হতে পারে কার্মিক সম্পর্ক, সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম, তিনটে সম্পর্ক তো থাকে, তার মধ্যে হতে পারে কার্মিক সম্পর্ক, মানে এই মানুষটা আপনার লাইফে এসেছে, আপনার সাথে খুব মিষ্টিভাবে মিশেছে, আপনাদের দুজনের মনে চরম প্রেম, চরম ভালোবাসা, দুজনে ফিল করছেন যে একে অন্যকে ছাড়া কোনোভাবে থাকতে পারছেন না, একটা সময় মানে
এমন একটা লাইফ বয়সে এসছে, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছরও হতে পারে যে আপনার লাইফে এই মানুষটা এসছে। এখন আপনি নিজেও বুঝতে পারছেন না, আপনার হতে পারে আপনার নিজের পরিবার আছে, আপনার হাজব্যান্ড আছে, আপনার ওয়াইফ আছে, আপনি তার সাথে লয়াল, আপনি বুঝতেও পারছেন না, তারপরেও আপনি কেন এই সম্পর্কগুলোর মধ্যে জড়িয়ে পড়ছেন? তার কারণ হচ্ছে ইউনিভার্স পাঠিয়েছে। আমাদের সোলকে চেনে শরীর আমরা আলাদাভাবে, আমাদের প্রত্যেকবার চেঞ্জ হয়, মৃত্যুর পর আমরা নবজন্ম পাই, কিন্তু সে হিসাবে সে যখন আপনাকে চেনে, সেই চেনার জন্য আপনার সোল তাকে চিনেছে। আপনাদের যে কার্মিক লেসন্স বাকি ছিল তার জন্য আপনাদের আবার দেখা হচ্ছে, আপনাদের কার্মিক লেসন্স বাকি ছিল তার জন্য দেখা হচ্ছে, এবং এটাও আপনাদের ডেস্টিনি যে এখান থেকে আপনারা আবার দূরত্ব হয়ে গেছে, তার জন্য ইমোশনাল একটা অদ্ভুত লস সেও ফিল করছে, তার কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া, তার যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া। আপনি ভাববেন যে সে আপনাকে ছাড়া কষ্ট পাচ্ছে না, 100 ভাগ সে কষ্ট পাচ্ছে আপনাকে ছাড়া, 100 ভাগ আপনাকে ছাড়া সে কষ্ট পাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষটা আপনাকে ছাড়া। সে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, কথা বলতে, ঠিক আছে? তার মনের মধ্যে তার হার্টবিট, দিল কি ধড়কন মে আপ হো, তার মনের ভেতরে আপনি আছেন, তার মনে হচ্ছে সে আপনাকে নিজের ভাগ্যের সঙ্গে জুড়ে ফেলেছে। সে আর 5 জনকে জোড়ে না, সবার সঙ্গে কথা বলা মানে কিন্তু সবার সাথে সে রিলেশনে যেতে পারে না। হতে পারে আপনাদের কম দিনের সম্পর্ক, হতে পারে আপনাদের খুব কম দেখা হয়েছে, তার মানে এই নয় কি যে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা গড গিফটেড রিলেশন, ইউনিভার্স পাঠিয়েছে স্পিরিচুয়াল বন্ডিং আপনাদের দুজনের। এটা ঈশ্বর প্রদত্ত একটা সুন্দর সম্পর্ক যেটা ইউনিভার্স আপনাদের দুজনকে এনেছে। হ্যাঁ, সে আপনার প্রতি কতটা প্যাশনেট সে নিজে উপলব্ধি করছে, সে আপনার প্রতি প্রচুর পরিমাণে প্যাশনেট, তার আপনার প্রতি টান অনুভূতি প্রচণ্ড। হতে পারে মানুষটার মধ্যে মেজাজ আছে, হতে পারে মানুষটা একটু ইগোয়েস্টিক, মহিলা বা পুরুষ যিনিই হোক একটু ইগোয়েস্টিক, সব কিছু সমানভাবে মেনে নিতে পারে না, বলতে পারে না, বাট অথরিটি আছে তার মধ্যে, তার থার্ড আই চাকরা জাগরণ ঘটেছে, আপনারা অন্তর্দৃষ্টি থেকে সে এখন দেখছে, নিজের মনকে প্রশ্ন করে জানতে চাইছে যে লাইফে যেটা ঘটছে বা যেটা ঘটেছে সেটা কি ঠিক ঘটেছে, আমার লাইফে এখন যা ঘটছে সেগুলো কি ঠিক ঘটছে, আমি যে তার জন্য বারবার মনে পড়ছি, কেন মনে পড়ছি? আমরা চোখ দিয়ে যেটা দেখতে পাই না সেটা আমাদের মন আমাদের দেখিয়ে দেয়। আপনার পার্টনারের এখন সেটাই হচ্ছে, উনি চোখে যেটা দেখতে পান না বা চোখ দিয়ে যেটা অনুভব করতে পারেন না, উনি এখন ভালো করে অনুভব করছেন আপনাকে, তার মনে হচ্ছে আপনাকে, সে ফিল করছেন আপনাকে, ঠিক আছে? তার মনের মধ্যে হচ্ছে, সে এখন খুব বড়োভাবে চিন্তা করছে, ওয়াইজলি সে বিস্তরভাবে ভাবছে যে কেন এই সম্পর্কের শুরু, কেন এই সম্পর্কের মধ্যে আসা, কেন এই সম্পর্কের মধ্যে ধীরে ধীরে ডুবে যাওয়া, কেন দুজনের মিল হওয়া, কেন দেখা হওয়া, আবার কেন ব্লক হয়ে যাওয়া, আবার কেন সম্পর্কটা দূরে সরে যাওয়া, এটা কেন হচ্ছে, সেইগুলোর উত্তর কিন্তু খুব মন দিয়ে খুঁজছে, কারণ আবার সে আপনার প্রেমে পড়েছে। নাম্বার 1 কার্ড দেখুন, লাভ বিগিনস, সে কিন্তু নতুনভাবে পুনরায় সে আপনার প্রেমে পড়েছে, সে আপনাকে পুনরায় আবার ভালোবেসে ফেলছে, তার মনের মধ্যে আপনার জন্য প্রেম নতুন করে আবার শুরু হচ্ছে, সে আপনাকে ভুলেও ভুলতে পারছে না, ঠিক আছে? সে আপনাকে ভুলেও ভুলতে পারছে না, তার মন আপনার জন্য সবসময় খুঁজে যাচ্ছে আপনাকে, আপনার তার প্রত্যেকটা হৃদস্পন্দনের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে তার মন আপনাকে চাইছে, তার জন্যই হতে পারে আপনিও তার কথা এত ভাবছেন, হতে পারে তার জন্যই হতে পারে এই যে শুরুতে আমি যে কথাগুলো বললাম যে আপনি কেন বারবার, হতে পারে আপনি এই জন্য তার নাম আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখেও তার সঙ্গে কাটানো কোনো গান হয়তো আপনারা দুজনকে ডেডিকেট করেছেন, সেগুলো আপনিও শুনতে পাচ্ছেন, এগুলো সব কিছু কিন্তু গড গিফটেড, ইউনিভার্স করেছে, তার জন্যই আপনার লাইফে এগুলো ঘটছে। যাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটছে তাদের সাথে এই রিডিংগুলো কিন্তু 100তে 100 ভাগ প্রযোজ্য, তাদের সাথেই চলবে। আর আজকে এটা বুঝিয়ে দিলাম রিডিংয়ের শুরুতে যে কিভাবে বুঝবেন যে আপনার পার্টনার আপনাকে এখন মনে করছে, কারণ আপনি হয়তো খুব মনে করছেন আর আপনি বুঝতে পারেন না যে আপনার পার্টনার আপনাকে মনে করছে কিনা। তারা এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, দরকার আরও 2-3 বার শুনবেন, তাহলে বুঝতে পেরে যাবেন, বিশ্বাস হবে, ঠিক আছে? আর কি পজিটিভ থাকবেন সব সময়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান, ঠিক আছে? অবশ্যই জানাবেন কেমন লাগলো। ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন ইউনিভার্সকে, যতটা এই রিডিং থেকে আপনার জন্য অতটুকু ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবেন যে হে ঈশ্বর, হে প্রভু, এই রিডিংয়ের যতটা ভালো যা কিছু পুরোটা আমাকে দাও, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। আর কি পজিটিভ থাকবেন। আমার চ্যানেলে লাভ ভাইব্রেশনের ভিডিও, ম্যানিফেস্টেশনের ভিডিও, টেকনিক আপনার টেলিপ্যাথির ভিডিও দেওয়া রয়েছে,
টেলিপ্যাথি ভিডিও বাই লাভ ট্যারো 222 যদি সার্চ করেন টেলিপ্যাথির ভিডিও দেখতে পাবেন। নিজের পার্টনারকে টেলিপ্যাথি মেসেজ পাঠান, তার মাধ্যমে তাকে মানে টেক্সট করে মেসেজ না পেতে টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ করুন, যেটা কিনা ভাইব্রেশনের থ্রু যাবে এবং তার মনে হিট করবে। পাঠান, দেখবেন আমার ভিডিও এসে যাবে, সেখানে আপনার টেলিপ্যাথি পাঠান, মেসেজ করুন, ঠিক আছে? লাভ ভাইব্রেশন পাঠান, লাভ ভাইব্রেশন বাই লাভ ট্যারো 222 ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখুন, সেটা দেখে তাকে লাভ ভাইব্রেশন পাঠান, পজিটিভ থাকুন। লাভ ভাইব্রেশন পাঠিয়ে কিন্তু বহু মানুষের বহু উপকার হয়েছে, অনেকেই পাঠিয়েছেন এবং বহু উপকার হয়েছে। তো আপনাকেও বারবার বলছি এগুলো পাঠান, দেখবেন একদম ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ধীরে ধীরে কিন্তু অনেকটাই রিকভার করে, যেটা জেনারেল প্রেডিকশন থেকেও আপনার পেয়ে জানেন। আর যারা পার্সোনালি রিডিং নেওয়ার জন্য আমার থেকে যোগাযোগ করতে চান তাদের তো বলাই হলো 7439693015 এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ভীষণ পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, ক্লেম করবেন অবশ্যই, বারবার করে বলছি ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, সুস্থ থাকবেন। রাধারানী কৃপায় আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।